বন্ধুরা বুঝতেই পারছেন আমি আজকে কি রান্না করছি। হ্যাঁ, ডিম কষা বানাবো, শুকনো শুকনো একদম। ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তার আগে আমি দেখে নিন কী কী করব। এই যে আলু আর পেঁয়াজ, দুটো পেঁয়াজ ছোটো ছোটো ছিল, আমি ভেজে নিয়েছি। আর আলু একটুখানি ভেজে নিয়েছি। তার এর মধ্যে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ফোড়নে দেবো। ডিমটা ভাজা হোক, ডিমটা ভেজে তুলে রাখবো। তারপরে এই যে আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা, এগুলো সবই এটা গ্রেট করে নিয়ে এটা একটু থেতো করে নিয়েছি। এটা মশলাটা গুলে নিয়েছি। এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরের গুঁড়ো, সবকটা মিলে একটুখানি জল দিয়ে গুলে রেখেছি অনেকক্ষণ আগে। এটাও আমি ধুয়ে দিয়ে দেবো। আর রেখেছি টমেটো কুচি। আর এই লাস্টে তো আছেই শাহি গরম মশলা আর এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। আরও সবচেয়ে আগে আরও জিনিস একটা, যেটা আমি পেঁয়াজটাও এখানে ভেজে রেখেছি। পেঁয়াজটা পরে আমি ফ্রাইং প্যানটায় ওই আলুটা ভেজেছিলাম, তার সাথে পেঁয়াজটাও ভেজে রেখেছি। এটা আমি সবই এখানটায় দেব। এটা আর আপনাদের দেখানো হয়নি। পেঁয়াজটা ভাজার চোটে ওখানে যে তেলটা লেগেছিল সেটা সবটাই মানে উঠে যাবে। দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না, খোসাটা কেমন হয়ে যায়, মোটা হয়ে যায়। এই যে এরকম হালকা আছে, এরকমই রাখবো। এটা রুটি পরোটার সাথেই ভালো লাগবে। ভাত দিয়েও যারা খায়, শুকনো খেতে ভালোবাসে, তাদের ভাত দিয়েও ভালো লাগবে। আমি বেসিক্যালি পরোটার জন্যই বানাচ্ছি এটা। আমি 6টা ডিম নিয়েছি। 6টা ডিম অনুযায়ী আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ, এই যে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজ ছিল, এই পরিমাণে পেঁয়াজটা কেটে নিয়ে ভেজে নিয়েছি। আর এই আলুও নিয়েছি কয়েকটা, আলু ছাড়া আমার ঘরে হয় না। দুটো ছোটো ছোটো পেঁয়াজ ছিল, ওইটাও ভেজে নিয়েছি। গোটা পেঁয়াজ খেতে ভালোবাসে। তো দেখুন আমি ডিমটা তুলে নিয়ে মশলাটা ফোড়ন করার সময় আসছি। ডিমটা তুলে নিয়ে এবার আমি এই যে ডিমটা ভেজে তুলে রেখেছি, ডিম ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এই তেলে একটু চিনি দেবো। আগে ফার্স্টে একটু চিনি দিয়ে নিলাম। আমার নুন আগে দেওয়াই ছিল। নুন চিনি তো যা পড়ার পড়বে পরিমাণ মতন। তার আমি আগে দেবো জিরে, তেজপাতা আর এই যে গরম মশলা থেতো করে রেখেছি, এই গরম মশলাটা। এখানে আছে দারচিনি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ আর এই 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভাজা হোক, গন্ধটা বেরোক। আমি এক এক করে এই সমস্ত সব মশলা দিয়ে দেব। আগে পেঁয়াজটা দেব। ব্যাস, গন্ধ বেরিয়ে গেছে, জিরেটাও হয়ে গেছে। এরপরে নালে আবার পুড়ে যাবে। এই যে দেখছেন পেঁয়াজটা, এই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ফ্রাইং প্যানে আলু ভাজার তেলটাতে আমি ভেজে নিয়েছিলাম। এই জন্য অনেকটা কাজ কিছুটা এগিয়েও গেছে। আর ফ্রাইং প্যানের এই তেলটাও একটু তো তেল তেল লেগেই থাকে। অনেকটা ভাজা হয়ে গেছে, যার জন্য আমি এখন আমি এই আদা রসুন এগুলো সব দিয়ে দেবো এক এক করে। রসুন দিলাম, আদা দিলাম আর এই কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে সব দিয়ে যা জল দেবো ব্যাস তাই। কেননা এটা ডিমের কোরমা বলুন, কষা বলুন, ডিম কষাও ওইরকমই করবো। কেননা পরোটা দিয়ে বেশি ঝোল ভালো লাগে না। এই মশলা এই ধোয়া জলগুলো সব দিয়ে দেবো। সব মশলা টশলা সব কিছু হয়ে যাওয়ার পরে শুধু এই শাহি গরম মশলা আর এই ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নামিয়ে দেবো। এখন আমি এই টমেটো কুচিটা দেবো।
দেখছেন টমেটোটা কিছুটা নরম হয়ে গেছে। আমি এখানে একখানা টমেটোই দিয়েছি, আর লাগবে না, কারণ আমি এই যে একটুখানি পাতিলেবুও দেবো। আচ্ছা, এখন আমি এই গোলা মশলাটা দিয়ে দেবো। এই জলটা যে এটা কাছিয়ে এখানটাতে দিয়ে দেবো এখন। এটা ভালো করে এখন একটুখানি কষানো হবে। এর মধ্যে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই মশলা কষানোর সময় আমি এটা দিয়ে দিই, তাহলে ঠিক ওই মাংসর মতন টেস্ট হয়। পাঁঠার মাংসতে যেমনি মশলা কষিয়ে দেয়, সর্ষের তেল দেয়, ঠিক সেরকম গন্ধটা আসে। দেখেছেন? আমার এখন সব কিছু হয়ে গেছে। এখন আমি এইগুলো দিয়ে সব দিয়ে কষাবো। এগুলি সব কিছু দিয়ে কষাবো। আলুটা আমার এত করে ভাজা হয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই মশলা কষাতে কষাতে আর এই হাত ধোয়া জল দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। আমি জলটা দিয়ে দিচ্ছি শুধু, এখন দিয়ে চাপা দিয়ে দেবো। একটু ভিতরে ভিতরে হোক, তারপরে আমরা একটু চাপা দিয়ে এখন এটা করে নিয়ে আসছি। এই দেখুন আমার ঝোল সব শুকিয়ে গেছে, এইটুকুনি আরও শুকিয়ে যাবে। আমি এই জন্য এটা এখন নামিয়ে ফেলবো। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তার আগে আমি এই শাহি গরম মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছি, যা আছে সবটাই লেগে গেল। আর এই যে ধনে পাতা আর কাঁচা, আমি শুকনো লঙ্কা দুটো তুলে রেখেছিলাম, নাহলে খুব ঝাল হয়ে যাবে। আর একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, ব্যাস আমার ডিম কষা কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম। আমার রান্না কেমন লাগে একটু বলবেন। আমি এটা এখন একটু চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কড়াই থেকে নামিয়ে ফেলেছি আমার ডিম কষা। দেখুন কেমন লাগলো। আমার রান্না আপনাদের কেমন লাগে একটু জানালে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনারা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, যা যা করতে হয়, তাহলে আমার একটু ভালো লাগবে, আমি আরও কিছু রান্না দেখাতে পারবো। এই আমার ডিম কষা।